আসসালামু আলাইকুম। আপিস এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি খুবই সুন্দর একটি ড্রেসের ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ডিজাইনটি বা ড্রয়িংটি আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব সহজ এবং খুবই সুন্দর একটি ডিজাইন। তো দেখুন, এই ফুলটি এঁকেই কিন্তু আমি পুরো ড্রেসে ড্রয়িং করে নিয়েছি। আপনারা যারা একদমই ড্রয়িং করতে পারেন না, চাইলে এইভাবে করে ছোট্ট একটি ফুল এঁকে নিয়ে আমার এই প্রসেসে খুব সুন্দর করে, খুব সহজেই আপনাদের ড্রেসে ড্রয়িং করে নিতে পারবেন। তো দেখুন, আমি মাঝখান থেকে কাপড়টাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। আর চাইলে কিন্তু আপনারা তৈরিকৃত যে কামিজগুলো রয়েছে সেগুলোর মধ্যেও এভাবে করে করতে পারেন। ঠিক মাঝখান থেকে ফুলের কাজটা শুরু করে দিবেন। আর আমি কিন্তু এটা জামাটা বানানোর আগেই ড্রয়িংটি করেছিলাম, যার কারণে আমি এখানে কাপড়টাতে এভাবে করে গলার একটা মাপ দিয়ে নিচ্ছি। তো গলার মাপ যদি আপনারা এমনি থেকে দিতে চান, তাহলে আপনাদের নিজেদের জামার যে গলার মাপটা থাকে সেই অনুযায়ী একটা কাগজ কেটে নিয়ে জাস্ট এইভাবে করে গলাটা ড্রয়িং করে নেবেন। আর এখন দেখুন, গলার যে ড্রয়িংটি রয়েছে সেটা আমি কিভাবে করছি। যে একটা স্কেল বসিয়ে দিয়ে দুই সাইডে দুটি টান দিয়ে নিচ্ছি, রেখা টেনে নিচ্ছি। রেখা টেনে নেওয়ার পরে যে এভাবে করে আমি একটি ডিজাইন করে দিলাম। আর এখন আমি এই ফুলের এভাবে করে ফুলটা ঠিক কাপড়ের ভেতর দিয়ে ঢুকিয়ে দেব, দিয়ে আমি ড্রয়িং করে নিব। তো এই যে দেখুন, এখন আমি জাস্ট কাপড়টা তুলে এই যে ডিজাইনটি দেখুন এভাবে করে কাপড়ের ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। আর এই কাপড়টা কিন্তু আমার সুতি ভয়েল কাপড়, যার কারণে একেবারে স্পষ্টভাবে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আমি খুব সহজেই সাইন পেন দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে অবশ্যই সাইন পেনই ব্যবহার করবেন, কেননা এই পেনটা দিয়ে যখন মার্ক করবেন বা লিখবেন তখন কিন্তু খুব সহজেই লেখাটা হবে। আর যদি বল পেন হয় তাহলে কিন্তু অনেক ঘষাঘষি করতে হয়, অনেক কষ্ট হয়। তো এই ধরনের পেন ইউজ করলে খুব সহজেই ড্রয়িংটি করা যায়। তো এই যে দেখুন, আমি কিন্তু এইভাবে করে জাস্ট বসিয়ে দিয়ে দিয়ে ফুলগুলো এঁকে নিচ্ছি। এই যে এইভাবে করে আমি ফুলগুলো এঁকে নিচ্ছি। এতে করে আমার সবথেকে যেটা উপকারিতা হয়েছে যে প্রত্যেকটি ফুলের মাপ একই হয়েছে। আর হচ্ছে যে আমি যেভাবে করে যেইখানে এটা আমি বসাতে চাবো সেইখানেই বসিয়ে আমি সুন্দর করে ড্রয়িং করে নিতে পারবো। তো আমার এই টেকনিকটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্যে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, নাহলে কিন্তু আমার দিন দিন উৎসাহ আমি হারিয়ে ফেলছি। কেননা খুব কষ্ট হয় একটি ভিডিও তৈরি করতে, আর যদি সেই ভিডিওতে লাইক কমেন্ট না পড়ে তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তো প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি আপনাদের কাছে। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের ভিডিও রয়েছে, যেমন ধরেন বেবি ফ্রকের ডিজাইন রয়েছে, ওড়না ডিজাইন রয়েছে, কামিজের আরও ডিজাইন রয়েছে সুন্দর সুন্দর। আপনারা চাইলেই সেই ড্রয়িংগুলো দেখতে পারেন। প্লাস অনেক ধরনের ফুল কিভাবে আমি কাজ করেছি হাতে সেগুলো রয়েছে। তো এই যে দেখুন, গলার ডিজাইনটাতে আমি এখন আরও কিছু লতা পাতা এঁকে নিচ্ছি। জাস্ট ফ্রি হ্যান্ডে এভাবে করে আমি লতা পাতা এঁকে নিচ্ছি। এক সাইডে আমি ঠিক যেভাবে করে পাতাগুলো দিয়েছি, অপর সাইডেও কিন্তু আমি ঠিক সেইভাবে করেই পাতা এঁকে নিচ্ছি। এই যে এভাবে করে কিন্তু আমি জাস্ট ফ্রি হ্যান্ডে পাতা এঁকে নিয়েছি। দেখুন, খুবই সুন্দর একটি গলার ড্রয়িং হয়ে গেল, তাই না? এভাবে করে আপনারা খুব সহজেই ড্রয়িং করতে পারবেন। আর এই যে জামার মাঝখানে আমি ছোট ছোট করে, যেইখানে আপনারা ইচ্ছা হবে, যতটা ঘন করে করার ইচ্ছা হবে ঠিক ততটাই ঘন করে আপনারা কাজগুলো করতে পারবেন। আমি 3টা প্রথম লাইনে বুঝিয়ে দিয়েছি, তারপরে 4টা, তারপরে আবার 3টা, তারপরে আবার 4টা, এইভাবে করে দিয়ে আপনারা পুরো জামায় ড্রয়িং করে নিতে পারবেন। আর নিচের দিকে যে লেসটা থাকবে, নিচের দিকে যে টানটা থাকবে, সেদিকেও আপনারা এভাবে করে
একটির পর একটি ফুল বসিয়ে একটা মানে লম্বা প্যানেল এঁকে নেবেন। আর এই জামার যদি আপনারা হাতের কাজের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব যে কাজটি আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখুন নিচের দিকে যে প্যানেলটা রয়েছে সেটা করার জন্য আমি প্রথমে স্কেল দিয়ে একটি দাগ টেনে নিচ্ছি। যে এভাবে করে একটা লম্বি দাগ টেনে নিলাম। তো সেটা নিচের দিকে আমি আরও একটি দাগ টেনে নিচ্ছি। এখানে আমি কিন্তু ক্রস স্টিচ দিয়ে করব, যার কারণে একটু মোটা করে করে নিচ্ছি। এই যে এভাবে করে আমি একটি দাগ টেনে নিলাম। আমি আরেকটি লাইন টেনে নিব। এই যে এইভাবে করে আমি লাইনটা টেনে নিলাম। তো এই যে এইভাবে লম্বা প্যানেল আমি এঁকে নিচ্ছি। আর এই যে এখানে দুইটা বর্ডারের মাঝখানে আমি পাতা এঁকে নিচ্ছি। যেভাবে করে পাতা এঁকে নেব। আর নিচের দিকের প্যানেলটা করার জন্য আমি এখানে একটির পর একটি যে ছোট ফুলটি আমি ড্রয়িং করেছিলাম সেটা বসিয়ে দিয়ে এই যে এভাবে করে ড্রয়িং করে নিচ্ছি। জাস্ট একটির পর একটি ফুল বসিয়ে দিয়ে নিয়েছি। এভাবেই আমার কিন্তু একটা খুবই মোটা রকমের প্যানেল তৈরি হয়ে গেছে। পুরো জামার কাজটি হওয়ার পরে আমার ডিজাইনটি কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগছিল। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।